নুরুল হুদা সাহেবের সঙ্গে যে আচরণ করা হয়েছে সে আচরণ নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। যে কোনো মানুষকে আক্রমণ করার জন্য তার জারজ, সে জারজ সন্তান, তার বাপ খারাপ, তার মা খারাপ, এই অন্যকে ছোট করার জন্য এই কথাগুলো বলতে হবে। প্রায় 1 ডজন বিচারপতিকে টার্গেট করা হয়েছে যারা আওয়ামী লীগ জমানাতে ছিল। এখানে রুমিন ফারহানা থেকে শুরু করে শামা ওবায়েদ, মানে যাদের কে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য দিয়েছেন, তাদের চরিত্র হননের জন্য এমন কোনো অশ্লীল এবং অশ্রাব্য কথা নেই এই সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে না। পিনাকির বক্তব্য দ্বারা অনেক আহত হচ্ছে, কিন্তু তার জন্ম নিয়ে ত্রুটি, সে জারজ, তার মা পাকিস্তানের লোকদের সাথে শুয়েছে, এই সমস্ত কথা বলে বুড়া বুড়া মানুষ শেখ হাসিনার মুখ দিয়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, তার 10 গুণ এখন তাকে নিয়ে বলা হচ্ছে না, তার পরিবারকে নিয়ে বলা হচ্ছে না, এটা কি তার জন্য ভালো হয়েছে বলেন তো? আবার এখন বিএনপি যারা লোকজন রয়েছে তারা যদি সীমা অতিক্রম করে আগামীতে তাদেরকে নিয়ে কথা বলা হবে না, এটা বলা যায় না। তো যেটা তাদের চেহারা সুরতের সঙ্গে তাদের রাজনৈতিক পরিচয়টা মেলে না, মানে যারা এই মব করেছেন। তো তারা এই মব করে এই ভদ্রলোকের মালায় জুতার মালা পরিয়েছেন, তাকে তুই তুকারি করে কথা বলেছেন, তাকে হয়তো মারধর করেছেন, এবং তার আগে যেটা করেছেন যে তার গালে প্রকাশ্যে জুতো মেরে আবার সেটা ভিডিও করেছেন এবং সবাইকে গর্ব করে অহংকার করে যে এই ভিডিও করে এবং সব জায়গায় ছাড়িয়ে দাও। এবং এই ঘটনা যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তখন সাধারণ যারা বিবেকবান মানুষ, সুস্থ মানুষ, দেশের কল্যাণ চায়, তারা সবাই চারিদিকে প্রতিবাদের ঝড় তুলেছেন। কিন্তু উগ্র যারা, আমাদের দেশে ইতিমধ্যেই একটা বিরাট উগ্র গ্রুপ তৈরি হয়ে গেছে যারা মব সন্ত্রাসকে পছন্দ করে, যে মব হওয়া উচিত, যারা গালাগাল পছন্দ করে, এটা একটা কালচার হয়ে গেছে। যে কোনো মানুষকে গালাগাল করতে হবে, বাপ মা তুলে গালাগাল করতে হবে, এবং সবার জন্মের সনদ সাথে নিয়ে ঘুরতে হবে, বিয়ের সনদ সাথে নিয়ে ঘুরতে হবে, এবং যে কোনো সম্পর্কের মধ্যে এবং যে কোনো জন্মের মধ্যেই আমাদের এই সমাজে একটা বিরাট গ্রুপ তৈরি হয়ে গেছে সামাজিক মাধ্যমে, তারা ত্রুটি খুঁজে পান। এরপরে নারী পুরুষের সম্পর্ক করার ক্ষেত্রে যদি কোনো সুন্দরী নারী বা সুন্দর পুরুষ কাউকে টার্গেটের মধ্যে পাওয়া যায়, অমনি তার চরিত্র হননের জন্য তার সর্বনাশ করতে হবে। অতি সম্প্রতি এনসিপির একজন নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে, অডিও ভাইরাল হয়েছে। তো সেখানে একটা রমণীর সঙ্গে তার কিছু কথোপকথন হয়েছে এবং সেই রমণী সাহস করে এসে বলেছেন, সেটা হলো সাবেক অ্যাটর্নি জেনারেল, সাবেক উপদেষ্টা হাসান আরিফ সাহেবের ছেলের স্ত্রী। তো তিনি বলেছেন যে কথাটা আমার সঙ্গে হয়েছে, কিন্তু তারপরেও সেই একই দলের অন্য একটি রমণী, ডক্টর তাসনুয়া সম্ভবত তার নাম, তার ছবি দিয়ে যে সকল অশ্লীল অশ্রাব্য কথাবার্তা বলা হচ্ছে, এটা আমাদের বেসিক্যালি রুচির দুর্ভিক্ষ নয়, রুচিতে পছন্দ হয়েছে, যা মুখে আসে। মানে একটা ভদ্র মহিলা, পেশায় ডাক্তার, এনসিপি করেন, যিনি এই ঘটনার সাথে জড়িত না, তো প্রথমে অনুমান করে তাকে নিয়ে ট্রল করা হলো, আর এখন জানার পরেও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে পুরো সামাজিক মাধ্যমে। এরপরে অন্যান্য যারা আছেন সব দলই, সেখানে রুমিন ফারহানা থেকে শুরু করে শামা ওবায়েদ, মানে যাদের কে আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়েছেন তার সঙ্গে সঙ্গে সৌন্দর্য দিয়েছেন, তাদের চরিত্র হননের জন্য এমন কোনো অশ্লীল এবং অশ্রাব্য কথা নেই এই সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে না। একইভাবে পিনাকি, এখন পিনাকির বক্তব্য দ্বারা অনেক আহত হচ্ছে। পিনাকি একটা স্টাইল করে তিনি নিজে কিছু অশ্লীল শব্দ, অশ্রাব্য কথাবার্তা বলেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু তার জন্ম নিয়ে ত্রুটি, সে জারজ, তার মা পাকিস্তানের লোকদের সাথে শুয়েছে, এই সমস্ত কথা বলে বুড়া বুড়া মানুষ, আল্লাহ মানে এদের হেদায়েত দান করুক, বুড়া বুড়া মানুষ তারা সেই পিনাকি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে এবং বলছে আমি পিনাকির চাচা হই। পিনাকি আবার সেই কথাগুলো সে অ্যাডমিট করেছে যে মানে ঠাট্টা করে, স্যাটায়ার করে, যে এ যদি আমার চাচা হয় তাহলে তো মানে আমার মানে নানা রকম কথাবার্তা। কিন্তু মূল ব্যাপার হলো যে এইগুলো আসলে মানে লেভেল আছে, একটা বদমাইশের একটা লেভেল আছে। পিনাকিকে নিয়ে আপনার যাকে বলা হয় অমত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, ক্রোধ থাকতে পারে, কিন্তু তার শব্দচয়ন নিয়ে থাকতে পারে, কিন্তু তার যুক্তি, তার উপস্থাপনা, তার প্রাসঙ্গিকতা নিয়ে তো আপনি বিতর্ক করতে পারবেন না। এখন সে হয়তো একটা বাজে কথা বলছে, একটা বাজে অঙ্গভঙ্গি করছে,
কাউকে টার্গেট করে একটা কথাবার্তা বলছে, কিন্তু সে যুক্তি দিয়ে তো তার কথাটা বোঝানোর চেষ্টা করছে। এক, দুই নম্বর হলো আমাদের মহান মুক্তিযুদ্ধে তার পরিবারের একটা বিরাট ভূমিকা রয়েছে, এবং তিনি বগুড়ার অত্যন্ত সম্মানিত একটা পরিবার থেকে এসেছেন। তার মা সম্মানিত মহিষী রমণী, তার বাবা ওই বগুড়া শহরে হিন্দু মুসলমান সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি। এখন আপনি তার জন্ম নিয়ে টানাটানি করছেন, এটি কি ধরনের কথা? এগুলো ভালো না, মানে এগুলো আমি কারোর জন্য এগুলো আমি শোভনীয় না। তো এই যে একটা কালচার শুরু হয়ে গেছে, যে যখন একটা সমাজে অশ্লীলতা চলে আসে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন, কারো চরিত্র হনন করার জন্য যখন মানুষ নেমে আসে, তখন কেউ বাদ পড়ে না। এটা যারাই করেছেন, আপনি দেখেন আওয়ামী লীগ জমানাতে শেখ হাসিনার মুখ দিয়ে বেগম খালেদা জিয়া সম্পর্কে, তারেক জিয়া সম্পর্কে যে কথাগুলো বলা হচ্ছে, তার 10 গুণ এখন তাকে নিয়ে বলা হচ্ছে না, তার পরিবারকে নিয়ে বলা হচ্ছে, এটা কি তার জন্য ভালো হয়েছে বলেন তো? আবার এখন বিএনপি যারা লোকজন রয়েছে, তারা যদি সীমা অতিক্রম করে, আগামীতে তাদেরকে নিয়ে কথা বলা হবে না, এটা বলা যায় না। তো যেটা বলছিলাম, যে দেখেন যে নুরুল হুদা সাহেবের উপর মানুষের ক্রোধ আছে, ক্ষোভ আছে, ঘৃণা আছে, এটা সত্য, কিন্তু সেগুলো প্রকাশ করার কতগুলো নিয়ম আছে। কোর্টে নেবেন, এখন তার বিরুদ্ধে মিছিল হবে, তার কুশপুত্তলিকে দাহ হবে, এটা বিশ্বব্যাপী ওকে, কিন্তু তাকে যেভাবে তার ঘরের মধ্যে ঢুকে যে মবটা তৈরি করা হয়েছে, এবং এই মবের ফলে যারা মব সন্ত্রাস করতে ইচ্ছুক, বা যে সমস্ত মানুষ যাদের প্রতি বিক্ষুব্ধ হয়ে আছে, তাদের প্রতি প্রতিহিংসা চরিতার্থ করতে ইচ্ছুক, তাদের সাহস বেড়ে গেছে, এবং এই জিনিসগুলো চলতেই থাকবে। তার ধারাবাহিকতা আপনি দেখেন, ইন্টারনেট খুলে দেখেন, লিঙ্কডইন খুলে দেখেন, ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, প্রায় 1 ডজন বিচারপতিকে টার্গেট করা হয়েছে যারা আওয়ামী লীগ জমানাতে ছিল। সেখানে সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি এবং আরো অনেক বিচারপতি, প্রায় 1 ডজন বিচারপতি। অনেকে চাকরিতে আছেন কিনা জানি না, অনেকে পলাতক, অনেকে দায়িত্ব থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারা সর্বোচ্চ আদালতের বিচারক। এখন সেই 1 ডজন বিচারকদেরকে টার্গেট করে এই ফেসবুকে বিভিন্ন রকম পোস্টার ব্যানার বানিয়ে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে জুতোর মালা পরানো, তাদের সঙ্গে একেবারে নুরুল হুদা সাহেবের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে, এরকম ব্যবহার করার জন্য ফেসবুকে কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে। এবং দেখুন, নুরুল হুদা সাহেবকে গ্রেপ্তার করা হোক, এরকম একটা দাবি ফেসবুকে কিন্তু তোলা হয়েছিল, তার বিচার হোক, এরকম একটা দাবি ছিল, এবং এরকম একটা আশাও ছিল মানুষের। কিন্তু আমরা কেউ কল্পনাও করিনি যে তার বাসায় ঢুকে তাকে এইভাবে মব সৃষ্টি করে গণপিটুনি দেওয়া হবে, তার গালে জুতো মারা হবে, তারপর জুতোর মালা পরানো হবে। এটা আমরা কেউ কল্পনা করিনি। তো কোনোরকম কল্পনার বাইরে গিয়ে যদি মব সন্ত্রাসটা এই পর্যায়ে পৌঁছাতে পারে, অর্থাৎ আপনি যদি চিন্তা করেন গত 10 মাস আগে মব হয়েছে, এখন সেই মবটা বাড়তে বাড়তে এখন কোন পর্যায়ে চলে এসেছে। আমরা উপজেলা পর্যায়ের একজন মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পর্যায়ের একজন আওয়ামী লীগ নেতা গাছের সঙ্গে বেঁধে তার গলায় জুতোর মালা পরানো হচ্ছে, তাকে মারা হচ্ছে, এই দৃশ্যগুলো আমরা দেখে আহত হয়েছি। কিন্তু সাংবিধানিক পদে সিইসির মতো একটা পদ, প্রধান বিচারপতির মতো একটা পদ, সেনা প্রধানের মতো একটা পদ, আইজির মতো একটা পদ, এখানে এরকম একটা ঘটনা ঘটবে, এটা তো আমরা কখনো কল্পনা করিনি, কিন্তু সেই ঘটনা কিন্তু ঘটে গেছে। ইট মিনস মবের যে সংস্কৃতিটা, এটা সেনাপ্রধান যেটা বলেছেন, ডক্টর ইউনূস বলেছেন, ঘোড়ার ডিম, কিছুই হয়নি, বরং উল্টো হয়ে গেছে, সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আর এটা এখন যেভাবে ফেসবুকে অন্যান্য টার্গেটেড লোকদেরকে মারার জন্য, তাদেরকে এভাবে জুতো পেটা করার জন্য, তাদের বিরুদ্ধে মব তৈরি করার জন্য যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, এবং যেভাবে মবকারী, আপনি চিন্তা করেন যে যারা মব করছে বা যারা অন্যায় করে তারা সংগঠিত, যারা অপরাধ করে তারা সবসময় সংগঠিত। ফলে এই প্রচার এবং প্রোপাগান্ডা দ্বারা যে জনমত তৈরি হচ্ছে, এবং যে সন্ত্রাস তৈরি হচ্ছে, যে ঘৃণা তৈরি হচ্ছে, যে বিদ্বেষ তৈরি হচ্ছে, এবং এটা যদি বাস্তবায়িত হয় বিচারপতিদের ক্ষেত্রে, দেশ থাকে, বিচার বিভাগ থাকে। যেমন যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, আমি কায়মনো বাক্যে তা বিশ্বাস করেছি, এবং তার প্রতি আমার অগাধ আস্থা এবং বিশ্বাস, এটা এখনো অটুট রয়েছে। অনেক মানুষ দেখেন নানা রকম বিরূপ মন্তব্য করেছেন যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, অনেকে থেকে বেইজ্জতি করে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু রাষ্ট্র ক্ষমতার একটা শীর্ষ পর্যায় থেকে একজন সেনা প্রধান বা একজন পুলিশ প্রধান কিংবা একজন মন্ত্রী, একজন এমপি, একজন
প্রধানমন্ত্রী তিনি আসলে কতটুকু করতে পারেন, এই বিষয়গুলো সম্পর্কে যেহেতু আমার একটু হলেও বাস্তব অভিজ্ঞতা রয়েছে, সেই কারণে আমি অনেকের উপর খুব আশাবাদ ব্যক্ত করি না। এক, 2 নম্বর হলো যে কাউকে সম্মান জানানোর ক্ষেত্রে বা কাউকে নিয়ে কটূক্তি করার ক্ষেত্রে আমি সতর্কতা অবলম্বন করি, যেন আমার কোনো কথা দ্বারা কর্ম দ্বারা কোনো মানুষের পথে বাধা এবং বিঘ্ন তৈরি না হয়। তো সেই ক্ষেত্রে জেনারেল ওয়াকারুজ্জামান যেন আমার দ্বারা কোনো অবস্থাতেই তিনি আহত না হন, আমি সবসময় চেষ্টা করেছি সেইভাবে আমার যে সংযম এটা প্রদর্শন করার জন্য। এখানে একটা বিষয় হলো যে আমরা সবাই স্পষ্টভাবে জানি যে এখন 3টি ক্ষমতার ওনারা নিধিরাম সর্দার হয়ে থাকবেন। এর কারণ হলো আমরা সেই 2018 সনে যখন সেনা ডিপ্লয় হয়েছিল তখন সেনাবাহিনীর যে অসহায়ত্ব দেখেছি, ক্ষেত্র বিশেষে লোভ দেখেছি, লালসা দেখেছি, এবং জেনারেল আজিজ ওই সময়টিতে শেখ হাসিনার আজ্ঞাবহ একজন জেনারেল হিসেবে একটি বাহিনীকে যতটা নিচে নামানো সম্ভব ততটা নিচে নামিয়েছেন। এবং উপজেলা পর্যায়ে যারা দায়িত্বরত ছিলেন তারা কি মেজর ছিলেন না লেফটেন্যান্ট কর্নেল ছিলেন আমি বলতে পারবো না, কিন্তু তারা উপজেলাতে পুলিশের যে দায়িত্বরত ওসি রয়েছেন সেই ওসি এবং টিওনো তাদের কমান্ডের বাইরে তাদের একটা টু শব্দ করার কোনো ক্ষমতা ছিল না। ওসি সাহেব একটা ছাগল পাঠিয়ে দিতেন, সেটা জবাই করে সেনা সদস্যরা সেই যেখানে ক্যাম্প করেছিলেন সেখানে তারা খাওয়া দাওয়া করতেন, কর্মা খেতেন, এর বাইরে তাদের কোনো ডিউটি ছিল না। 2018 সনে সেই সেনা সদস্যদেরকে যে একটা অবমাননাকর অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল, যাদের মধ্যে দেশপ্রেম রয়েছে, আত্মমর্যাদা রয়েছে এবং যারা সেনাবাহিনীর ঊর্ধ্বে এবং সেনাবাহিনীর র্যাঙ্ক এবং ব্যাজ এই দুটোকে তাদের মর্যাদার প্রতীক মনে করেন, তারা 2018 সনের নির্বাচনের মাঠে যে বিরূপ অবস্থার মধ্যে পড়েছিলেন ওটাকে তারা কিয়ামত পর্যন্ত ভুলতে পারবেন না। এই জন্য এবার যখন সেনা ডিপ্লয় করা হলো, অন্যকে কি বলেছেন জানি না, আমি প্রথম দিন থেকে বলেছি যে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দরকার হবে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছাড়া তারা কিছুই করতে পারবে না। এখন আমার কথাই হোক কিংবা অন্য যে কোনো পরিবেশ পরিস্থিতির কারণে হোক, সরকার তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, এটা নজিরবিহীন বাংলাদেশে। কিন্তু সেই নজিরবিহীন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা এবং আস্থা অব্যাহত রয়েছে, যেটি বাংলাদেশে বিরল, ইতিপূর্বে কখনো হয়নি। 1, 2 নম্বর হলো যে তিনি যদি এই পুরো পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন, ইতিহাস তাকে ক্ষমা করবে না এবং তার জীবনে এতটা বিপর্যয় নেমে আসবে যে বিপর্যয় কোনো সেনাপ্রধান, কোনো মন্ত্রী, কোনো এমপি কারো জীবনে কখনো ঘটেনি। বাংলাদেশের পরিস্থিতি সেদিকে এগুচ্ছে। আর এই কথাটা এখন খুব নিষ্ঠুরভাবে আমাকে বলতে হচ্ছে এই কারণে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রধান উপদেষ্টা মেনে নিয়েছি সেনাবাহিনী প্রধানের কথায়, তার পছন্দ, তিনি যদি না চাইতেন এটা হতো না। এই কারণে হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে পুরো মানুষের দেশের যে কনসেন্ট্রেশন, সেই কনসেন্ট্রেশন ছিল ক্যান্টনমেন্টের দিকে, সেনাবাহিনীর দিকে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদি ওই দিন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হতে চাইতেন, সেদিন যদি প্রেসিডেন্ট হতে চাইতেন, সারা বাংলাদেশ কায়মনোবাক্যে তাকে মেনে নিত। এমনকি বিএনপি 2-3 বছরের মধ্যে কোনো একটু শব্দ করতো না। আমি বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের সাথে কথাবার্তা যখন বলেছি, সবসময় আমরা চেয়েছি যে একটা ইন্টারভেইন হোক, শেখ হাসিনার পতন হোক, সেনাবাহিনী ক্ষমতায় আসুক এবং 5-6 বছর তারা ক্ষমতায় থাকুক, এটা লেভেল প্লেয়িং ফিল্ড করার জন্য। কিন্তু সেনাপ্রধান নিজের দুর্বলতার জন্য হোক, অক্ষমতার জন্য হোক, স্নায়বিক দুর্বলতার জন্য হোক, ব্যক্তিত্ব, তাদের গাড়ির তেল, তাদের ক্যাম্প ফি, এবং যখন এই অবস্থা থাকে তখন তাদের যে অতিরিক্ত ভাতা দিতে হয়, সেই ভাতা বাবদ এ যাবৎ কত হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে, বিনিময়ে আমাদের কি লাভ হয়েছে। তিনি বহুবার বড় কথা বলেছেন, তার একটি কথা বাস্তবায়িত হয়নি। তিনি হুমকি দিয়েছেন, ওটা করেছেন, কিন্তু অল্প কয়েকটি কথা, কেবলমাত্র বিডিআর এর যে পিলখানা হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে তিনি যে ধমক দিয়েছেন, সেই ধমকে যে নো বাট নো ইফ, এটা শতভাগ হয়েছে। এর বাইরে তার ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন হওয়া, আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে তার কমিটমেন্ট, অন্যান্য যে সকল কথাবার্তা একটিও হয়নি। বরং গণভবনের সঙ্গে, মানে যমুনার সঙ্গে, অর্থাৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সঙ্গে বঙ্গভবনের যে দূরত্ব তৈরি হয়েছে এবং রাষ্ট্রপতির মতো একটা পদ যে অসম্মানজনক একটা অবস্থায় পড়েছে,
এই দায়িত্ব সেনাপ্রধান এড়াতে পারবেন না। এর কারণ হলো এখনো পর্যন্ত মানুষ তার দিকে চেয়ে আছে। আজকের এই ভিডিও সবচেয়ে মূল উদ্দেশ্য হলো যে তিনি সম্প্রতি মবের বিরুদ্ধে খুব স্ট্রং একটি অবস্থা নিয়েছেন। সারা বাংলাদেশে মব হবে না, মব বন্ধ করা হবে, এবং মবের সঙ্গে যারাই জড়িত হোক, সেটা বিএনপি তারেক রহমান সাহেব হোক, জামাতের আমির হোক,